বন্ধুরা, আমার পেছনে যে বাসটি দেখছেন এটা হলো স্টকহোমের লোকাল ট্রাফিক। তার মানে আমাদের বাংলাদেশে যেমনটি আছে বিআরটিসি, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির বাস, ঠিক তেমনি এই বাসটি স্টকহোমের লোকাল ট্রাফিক, মানে স্টকহোমের লোকাল বাস চালায় এরা, লোকাল এরা সিটির ভিতরে চলে। এরকম অজস্র বাস সারাদিন পুরো স্টকহোম সিটিতে চলে বেড়াচ্ছে, গ্রেটার স্টকহোমে। শুধু বাস নয়, এরা পুরো স্টকহোমে এদের আন্ডারগ্রাউন্ড লাইন আছে, এটাও এসএলের আন্ডারে। এসএল মানে স্টকহোম লোকাল ট্রাফিক, এবং এদের ওভারগ্রাউন্ড ট্রেন আছে, মানে নর্মাল যেগুলো কমোটার ট্রেন বলা হয়, বা এদের মেট্রো আছে। এগুলো সব স্টকহোম লোকাল ট্রাফিকের। স্টকহোম লোকাল ট্রাফিকের বলতে আমরা বুঝেই নিতে পারি এটা সুইডিশ গভর্নমেন্ট চালায় বা সুইডিশ ট্রান্সপোর্ট অথরিটি চালায়। আসলে তা নয়, এটা চালায় একটি চাইনিজ কোম্পানি যার নাম MTR। এই চাইনিজ কোম্পানিকে সুইডিশ গভর্নমেন্ট আজ থেকে 10 বছর আগে লিজ দিয়ে দিয়েছে যে তোমরা এই ম্যানেজমেন্টটা করবে, আমরা চালাতে পারবো না। ম্যান পাওয়ার আমাদের দেশের, বাট সমস্ত ম্যানেজমেন্ট তোমাদের, মেনটেনেন্স তোমাদের। এর কারণ কি? এর কারণ যদি আপনারা দেখতে চান তাহলে দেখবেন পৃথিবীর বহু দেশে বহু বড় বড় কোম্পানিকে বহুত বড় বড় অর্গানাইজেশন লিজে দিয়ে দেওয়া যায়। যেমনটি সুইডেনে অনেক হসপিটালসও আছে যেগুলো সুইডিশ সরকারের সাথে বা সুইডিশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে কোনো রকম যোগাযোগ নেই, এগুলো বাইরের কোম্পানিগুলো চালায়। কেন? এটা কি শুধুমাত্র এই সুইডেনেই হয়? না বন্ধুরা, এই সিস্টেমটা পৃথিবীর বহু দেশে আছে। আমি আমেরিকাতে দেখেছি টোটালি বিদেশি অর্গানাইজেশনের হসপিটাল। আমেরিকাতে আরও অনেক বড় বড় অর্গানাইজেশন আছে যেগুলো সরকার চালায় না, সরকার লিজ দিয়ে দেয়। সুইডেনে আছে, ইংল্যান্ডে আছে, পৃথিবীর সব বড় বড় দেশেই আছে। বাংলাদেশে কতটুকু আছে আমাদের জানা নেই। তবে আমরা একবার শুনেছিলাম ঢাকা এয়ারপোর্টের যে ব্যাগেজ হ্যান্ডলিং, এটা কি বিদেশি কোন কোম্পানিকে দিয়ে দেওয়া হবে। আলটিমেটলি হাসিনা সরকারের সময় দিয়েছে কিনা সেটাও আমরা এখন পর্যন্ত জানি না। আমি এতগুলো কথা কেন বলছি? আমি বলছি এই জন্য যে আপনারা ইদানিংকাল শুনতে পাচ্ছেন যে চট্টগ্রাম পোর্ট অথরিটিটা দুবাই ভিত্তিক কোম্পানি, বিটি বুদ্ধে খুব নাম, তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। এটা নিয়ে বাংলাদেশের নেটিজনদের কিছু কিছু মানুষের মাথা খারাপ। মাথা খারাপ মানে কেউ কেউ বলছে দেশ নাকি বিক্রি করে দিচ্ছে ইউনূস সরকার। না 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 না, ইউনূস সরকারকে বিরুদ্ধে সাধারণ জনগণ বলছে না, বলছে কিছু চতু জনতা যারা সব সময় লেগে থাকে ইউনূস সরকারের পিছনে। এরা সব সময় বলে আসছে ইউনূস সরকার দেশটাকে বিক্রি করে দিচ্ছে, ইউনূস সরকার চিটাগাং পোর্টকে বিদেশিদের হাতে তুলে দিচ্ছে, ইউনূস দেশকে বিক্রি করে দিচ্ছে বলছে চতু জনতারা যারা ইউটিউব করে বেড়ায়। অথচ দেখুন এখানে বিদেশিরা চুটিয়ে ব্যবসা করছে। ব্যাপারটা কি আপনারা এভাবেই দেখবেন? আপনাদের মাইন্ড কি কখনো ব্রড করবেন না? এটা কি প্রথম যে পৃথিবীর কোনো দেশের কোনো সরকার তাদের কোনো অর্গানাইজেশনকে বেসরকারিভাবে বিভিন্ন অন্যান্য দেশের আন্ডারে দিয়ে দিয়েছে? এটা কি বাংলাদেশে প্রথম করছে ইউনূস সরকার? না, এটা একটা নিয়ম, এটা একটা রীতি, এটা একটা ব্যবসা। সরকার সব কাজ একা করতে পারে না, তখন সরকার বাধ্য হয়ে কিছু কিছু ডিপার্টমেন্ট লিজে দিয়ে দেয়। এটা কিন্তু এই ইউনূস সরকার প্রথম করছে না, বা বিশ্বের এটাই কোনো প্রথম ঘটনা নয়। এরকম ঘটনা সারা বিশ্বে ঘটছে। আমি আপনাদের সুইডেনকে দিয়ে একটা এক্সাম্পল দিলাম। এখানকার বড় একটা অথরিটি, ট্রান্সপোর্ট অথরিটি চালায় চাইনিজ কোম্পানি। এরকম হসপিটালে আছে, আগেও বলেছি। তো এগুলো নিয়ে যখন আমরা সমালোচনা করি তখন আমাদের বুঝতে হবে আমাদের জ্ঞানের খুব অভাব আছে। নইলে এই ধরনের কথা বলার তো কোনো যুক্তি নেই যে ইউনূস সরকার চট্টগ্রাম পোর্ট বিক্রি করে দিচ্ছে। যারা বলেন তাদেরকে আমি বলবো দয়া করে বিশ্বের দিকে তাকান। আমি তাদেরকে বলবো দয়া করে বিশ্বের খোঁজ খবর নেন।
দয়া করে জানতে চেষ্টা করুন কেন সরকার তাদের অর্গানাইজেশনগুলোকে বিদেশি অর্গানাইজেশনের আন্ডারে দিয়ে দেয় বা লিজ দিয়ে দেয়। তাহলে উত্তরটা আপনি পেয়ে যাবেন। হয়তো সরকারের বদনাম করে, হয়তো সরকারকে খাটো করে আপনার কোনো বেনিফিট হবে না। কারণ কি জানেন, এই যে কথাটা আপনি বলছেন, এটা আপনি আপনার দেশকে ছোট করছেন। কারণ আপনাকে জানতে হবে, আপনাকে বুঝতে হবে কেন সরকার এই পরিস্থিতিতে বা কোন পরিস্থিতিতে আসলে এই সমস্ত ম্যানেজমেন্টগুলো বিশ্বের অন্যান্য বড় বড় নাম করা কোম্পানিগুলোকে দিয়ে দেয়। যদি এটা সিস্টেম না থাকতো তাহলে পৃথিবীর কেউই কোনো কোম্পানিকে দিত না। যাদেরকে দেওয়া হচ্ছে বলে শোনা যাচ্ছে বিটিকে, এরা বিশ্বের 70টি দেশে হ্যান্ডলিং করে এবং সিঙ্গাপুরের একটা নাম এসছে কোম্পানির। এরাও অত্যন্ত নাম করা কোম্পানি। এরা যেভাবে হ্যান্ডেল করবে আমাদের চিটাগাং পোর্টকে, সেটা আমাদের লোকাল পিপল পারবে না। অনেকেই বলছেন কেন এটা লোকাল কোনো কোম্পানিকে দিলেই হয়। ভাইয়া, লোকাল কোনো কোম্পানি যদি সে ক্যাপাসিটি থাকতো বা ক্যাপাসিটি থাকে, তাহলে অবভিয়াসলি অনেক আগেই লোকাল কোম্পানিরা নিয়ে নিত। আমাদের লোকাল কোম্পানিরা কত লোক চোর বাটপার আমরা সবাই জানি রে ভাই। আমাদের দেশের মানুষ, মানে আমাদের দেশের কোম্পানি, আমরা নৈতিকতার দিক দিয়ে এত ছোট যে আমরা আম গাছে উঠলে আমের গাছের উপরেরটাও খাই, নিচে যেটা পড়ে থাকে সেইটাও খাই, পারলে ডালপালা যা আছে সব খেয়ে ফেলি। এইভাবে তো দেশটাকে খোকলা করে দিয়েছে বাংলাদেশের আগের গভর্নমেন্টগুলা। এখন একটু দেশটাকে ভালোভাবে চালাতে দিন। ইউনূস স্যার চেষ্টা করছে বাংলাদেশটাকে সুন্দর একটা জায়গায় নিয়ে আসতে, কিন্তু আপনারা কিছু ফালতু লোকজন এগুলো নিয়ে আলোচনা সমালোচনা করে ইউনূস সাহেবকে বিভিন্নভাবে ছোট করার চেষ্টা করছেন। যারা সাধারণ মানুষ, যারা সাধারণ নাগরিক, যারা এত কিছু বোঝে না, এত কিছু জানতে চায় না বা এত কিছু জানতে পারে না, বা যাদের জ্ঞান সীমিত, তারা তো আপনাদের কথা শুনে মনেই করে ফেলে, হ্যাঁ এই ইউটিউবারটা তো ঠিকই বলেছে, এই ইউটিউবারটা তো বলেছে ইউনূস সাহেব দেশকে বিক্রি করে দিচ্ছে। এগুলো বলে কি লাভ? আপনি যে করছেন, যিনি কন্টেন্টটা করছেন, উনি তো একটু একজন শিক্ষিত মানুষ, উনি একটু যেতে পারেন না উইকিপিডিয়াতে, উনি যেতে পারেন না গুগলে, উনি যেতে পারেন না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করতে পারেন না কেন দেওয়া হয়, কাদের দেওয়া হয়, কী কারণে দেওয়া হয়? পারেন তো, আপনি জানেন, তারপরেও আপনারা বলবেন না। আপনাদের উদ্দেশ্যটাই হচ্ছে স্যারকে ছোট করে মানুষের কাছে দেখানো যে ইউনূস সাহেব আমাদের দেশটাকে বিক্রি করে দেওয়ার জন্য এখানে বসছে। ভাই, ইউনূস সাহেব কিন্তু এখানে বসে না, ইউনূস সাহেবকে বসানো হয়েছে। ওনার দেশ বিক্রি করার কোনো রকম ইচ্ছে নেই। এটা আপনাকে বিশ্বাস রাখতে হবে। উনি দেশ বিক্রি করে কী করবেন? ওনার তো ভাই একটা পোলাও নাই যে তার সম্পত্তি খাইব, 2 ঘান মাইয়া, তার যা আছে এনাফ। হ্যাঁ, আর বলতে পারেন হাসিনারও তো অনেক কিছু ছিল, তারপরেও চুরি করছে কেন? এটা স্বভাব। ইউনূস সাহেব সেই স্বভাবের কেউ নন, এইটুকু বিশ্বাস তার উপরে রাখবেন। তার যে এখান থেকে কিছু পাওয়ার নাই। আপনাদের ছোট্ট একটা এক্সাম্পল দেই, সেদিন কর্ণফুলীতে কি একটা ব্রিজ না কি উদ্বোধন করলো, সেখানে তার উদ্বোধন ফলকে কোনো নাম নাই। আমরা জানি বাংলাদেশে যেখানেই যাবেন, যেই ওপেন করুক তার নামটা থাকে। শুভ উদ্বোধন মাননীয় প্রধানমন্ত্রী বা মাননীয় সড়ক পরিবহন মন্ত্রী বা মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী বা মাননীয় প্রধান উপদেষ্টা বা মাননীয় তথ্য উপদেষ্টা থাকে। আমরা বাংলাদেশে দেখে আসছি, যেটা ইউরোপ আমেরিকায় না। এই যে ব্রিজটা দেখতেছেন আমি দাঁড়ায় আছি, এটা নিউলি ওপেন হয়েছে। হ্যাঁ, এখানে কিন্তু এখানে সরকারের কারোর নাম নাই। এই যে পুরো ব্রিজটাকে গোল্ডেন ব্রিজ বলা হয় স্টকহোমে, আরেকদিন সুন্দর করে দেখাবো আজকে না। এখানে কিন্তু কারোর নাম নাই, কে ওপেন করছে। এটা ইউরোপিয়ান কালচার, সেই কালচারটাকে ইউনূস সাহেব ধারণ করতেছে। ওইখানে ইউনূস সাহেব আগের থেকে ইনস্ট্রাকশনস দিয়ে দিছে, এই যে তোমার স্মৃতি ফলক করবা, এই ফলকে আমার নাম দিবা না। যে উদ্বোধন করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা, খবরদার। এবং তাই দেয় নাই, ওখানে ইউনূস সাহেবের নাম নাই। এগুলো দিয়ে কি আপনারা বিবেচনা করতে পারেন না এই মানুষটা কোন প্রিন্সিপালে চলে? এই মানুষটা হোল ওয়ার্ল্ডের যে সমস্ত
মানে রিচ কান্ট্রিগুলো আছে, এডুকেটেড কান্ট্রিগুলো আছে, ওদেরকে ফলো করে। এইখানে যেমন এই ব্রিজে কারো নাম নাই, ইউনুস সাহেব চারা আমাদের বাংলাদেশি ব্রিজে তার নাম না থাকুক। এখানে যেমন বিভিন্ন কোম্পানি লিজ দিয়ে দিছে, সেও চায় বিভিন্ন জায়গায় লিজ দিয়ে উনি চলে যাক, ওই বিদেশি কোম্পানিটা তার মতো করে দেশীয় শ্রমিক দিয়ে ওটা চালাক। এটাকে নিয়ে নেগেটিভ বার্তা অহেতুক দেখছেন। ইউনুস সাহেবের খারাপ কাজগুলা বলেন না ভাই যে কোনটা খারাপ কাজ করছে, আমরা সমর্থন করব না, ভালো কাজগুলোর প্রশংসা করেন, তাতে করে আপনার কিছু ক্ষতি হবে না। অহেতুক তার পিছনে যদি এইভাবে মিথ্যে প্ররোচনা করেন তাহলে আপনার কোনো লাভ হবে না, একদম পরিষ্কার বলে দিলাম। এই যে দেখেন আরেকটা বাস যাচ্ছে, এইটাও সেই এমটিআরের পরিচালনায়, যা দেখবেন সিরিয়ালের সব। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে, খোদা হাফেজ।